আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওটি থেকে শিখতে পারবেন আপনারা আরবিতে গণনা, সঠিকভাবে আরবিতে গণনা। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত আছে। তো এখানে প্রত্যেকটার অর্থ আছে বাংলাতে এবং আরবিতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে এক। আমরা জানি বাংলাতে এক, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ। আরবিতে হবে ওয়াহেদ, এর বাংলা অর্থ হচ্ছে এক। এককে আরবিতে বলে ওয়াহেদ। তারপর হচ্ছে দুই, দুইয়ের আরবি অর্থ হচ্ছে ইতনাইন। আরবিতে ইতনাইন, এর বাংলা অর্থ হচ্ছে দুই। তারপর হচ্ছে তিন, তিনকে আরবিতে বলে তালাআতা। আরবিতে তালাআতা অর্থ বাংলাতে হচ্ছে তিন, তিনকে তালাআতা বলে। তারপর হচ্ছে চার, চারের আরবি অর্থ হচ্ছে আরবা। আরবিতে আরবা অর্থাৎ আরবাকে আরবিতে বলে চার। তারপর হচ্ছে পাঁচ, এর আরবি অর্থ হচ্ছে খামসা। আরবিতে হবে খামসা। তারপর হচ্ছে ছয়, ছয়ের আরবি অর্থ হচ্ছে সিত্তা। আরবিতে হবে সিত্তা অর্থ এটাকে ছয় বলে। তারপর হচ্ছে সাত, এর আরবি অর্থ হচ্ছে সাবা। সাতকে আরবিতে বলে সাবা। তারপর হচ্ছে আট, এর আরবি অর্থ হচ্ছে তামানিয়া। আটকে আরবিতে বলে তামানিয়া। তারপর হচ্ছে নয়, এর আরবি অর্থ হচ্ছে তিসা। বাংলাতে নয়, নয়কে আরবিতে বলে তিসা। তারপর হচ্ছে দশ, দশকে আরবিতে বলে আশারা। আরবিতে আশারা অর্থাৎ দশকে আরবিতে বলে আশারা। তারপর হচ্ছে এগারো, এর আরবি অর্থ হচ্ছে তিদা আশার। এগারোকে আরবিতে বলে তিদা আশার। তারপর হচ্ছে বারো, এর আরবি অর্থ হচ্ছে ইতনা আশার। বারোকে আরবিতে বলে ইতনা আশার। তারপর হচ্ছে তেরো, তেরোকে আরবিতে বলে তালাত্তাস। তেরোকে আরবিতে বলে তালাত্তাস। তারপর হচ্ছে চোদ্দ, এর আরবি অর্থ হচ্ছে আরবাতাস। চোদ্দোকে আরবিতে বলে আরবাতাস। তারপর হচ্ছে পনেরো, এর আরবি অর্থ হচ্ছে খামস্তাস। পনেরোকে আরবিতে বলে খামস্তাস। তারপর হচ্ছে ষোলো, এর আরবি অর্থ হচ্ছে সিত্তাস। ষোলোকে আরবিতে বলে সিত্তাস। তারপর হচ্ছে সতেরো, এর আরবি অর্থ হচ্ছে সাবাতাস। সতেরোকে আরবিতে বলে সাবাতাস। তারপর হচ্ছে আঠারো, এর আরবি অর্থ হচ্ছে তামান্তাস। দেখেন আটেরে কিন্তু আমরা তামানিয়া বলি, আরবিতে তামানিয়া বলি। এখানে কিন্তু তামান লেখা হয়েছে, লাস্টে দিয়ে লাগানো হয়েছে তাস। দশের উপরে যেগুলা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলার লাস্টে দিয়ে তাস লাগানো হইব। যেমন আঠারো, আঠারোকে আরবিতে বলে তামান্তাস। এখানে কিন্তু আটেরে তামানিয়া বলে। এখানে তামান লেখা হয়েছে, লাস্টে দিয়ে তাস লাগানো হয়েছে, এখন হয়ে গেছে তামান্তাস। তো একদম সোজা দেখেন। তারপর হচ্ছে 19, এর আরবি অর্থ হচ্ছে তিসা তাস। এখানে নয়ের আমরা জানি তিসা, লাস্টে দিয়ে তাস লাগানো হয়েছে। সবগুলো লাস্টে দিয়ে দেখবেন তাস লাগানো হয়েছে। 19 অর্থ তিসা তাস। তারপর হচ্ছে 20, এর আরবি অর্থ হচ্ছে এশরিন। 20কে আরবিতে বলে এশরিন। তো দেখেন 20 পর্যন্ত যখন আপনি শিখে যাবেন, 1 থেকে 20 পর্যন্ত যখন আপনি শিখে যাবেন এগুলা, তখন 21 থেকে 20, 21, 22, 23, 24, 25, 26, 27 এগুলো আপনি এইভাবে শিখতে পারবেন। যেমন 1, 2 যখন আপনি পারবেন তখন আপনি এমনিতে এগুলা বলতে পারবেন। তো 1 থেকে 20 পর্যন্ত আপনি শিখতে পারলে কিন্তু সবগুলা বলতে পারবেন। তো যদি আপনি বলেন 21 তাইলে ওয়াহেদ এশরিন। যদি বলেন 22 ইতনিন এশরিন। তো আপনি 1, 2 পারলে এগুলা বলতে পারবেন। তো দেখেন এখানে আছে 30, এর আরবি অর্থ হচ্ছে তালাতিন। 30-এর আরবি অর্থ হচ্ছে তালাতিন। তারপর হচ্ছে 40, এর আরবি অর্থ হচ্ছে আরবাইন। 40কে আরবিতে বলে আরবাইন। 50, 50কে আরবিতে বলে খামসিন। তারপর হচ্ছে 60, এর আরবি অর্থ হচ্ছে সিত্তিন। 60কে আরবিতে বলে সিত্তিন। তো আপনারা কিন্তু 30, 40, 50, 60 এগুলো শিখে রাখলে ভালো হবে। আর যেগুলো মাঝখানে আছে যেমন 31, 31কে আরবিতে বলবেন ওয়াহেদ তালাতিন। যদি 32 বলেন ইতনিন তালাতিন। যখন 33 বলবেন তালাতা তালাতিন। যখন 34 বলবেন আরবা তালাতিন। তো আপনারা 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আগে এগুলা শিখে রাখবেন। তো তারপর হচ্ছে 70, এর আরবি অর্থ হচ্ছে সাবাইন। 70-এর আরবি অর্থ হচ্ছে সাবাইন। তারপর হচ্ছে 80, এর আরবি অর্থ হচ্ছে তামানিন। 80-র আরবি অর্থ হচ্ছে তামানিন। তারপর হচ্ছে 90, এর আরবি অর্থ হচ্ছে তিসাইন।
90 আরবিতে বলে তিসাইন। 100 100কে আরবিতে বলে মিয়া। 100কে আরবিতে বলে মিয়া।